আসসালামু আলাইকুম। আজ দেখাবো লাচ্ছি। আমি এখানে 500 গ্রাম টক দই নিয়েছি। টক দই নিয়ে এখানে আমি এই ডাল ঘুটনি দিয়ে এরকম ভাবে আমি একটু ঘুরতে হবে, না হলে একটু দানা দানা থাকবে। দানা দানা থাকলে লাচ্ছিটা খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে এটা একটু ঘুরতে হবে। একদম মিহি দানা দানা যদি থাকে তাহলে আবার আপনারা এটা ঘুটবেন। একটু ভালো করে এটা ঘুটে নিতে হবে। খেতে কিন্তু খুব এই যেভাবে দেখেন একদম একদম একটু দানা একদম মিহি হয়ে গেছে দুইটা। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি 500 গ্রামের টক দই সাথে। আবার চিনি দিয়ে আবার একটু আমি ঘুটে নিয়েছি। এখানে আমি সাইজে একটা বরফ নিয়েছি, এটারে আমি এভাবে একটু ভাঙবো। ভেঙে তারপর আমি একটু আবার টক দইয়ের সাথে আমি আবার দিব। বরফটা দিলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, লাচ্ছিটা খেতে একটু মজা লাগবে। একটু মেশিনে দিলে ব্লেন্ডার করলে এটা ভালো লাগতো না। আমি একটু ঘন করে, আমি কোনো পানি দিই না টক দইয়ের সাথে। আমি এইভাবে একটু ঘন করেই লাচ্ছিটা বানাবো। এখানে আমি চা চামচের থেকে সামান্য একটু পরিমাণ সুগ্রান একটু এলাচ গুঁড়া দিয়েছি। আর একটু সামান্য পরিমাণ একটু এই দেখেন একটু কেওড়ার জল দিয়েছি। কেওড়ার জলটা আর এলাচ দানাটা দেওয়ার পর আবার একটু নাড়তে হবে, কিন্তু এই দুটা দিলে একটু খুব লাগে, গ্রানটা বলবে। এটা খেতে কিন্তু খুব মজা লাগে। আপনারা এভাবে একটু ঘন করে এভাবে লাচ্ছিটা বানিয়ে নেবেন, ভাল লাগবে খেতে কিন্তু। আর এখানে আমি আবার আরেকটা মশলা বানিয়েছি, যেমন 1 চা চামচ জিরা, 1 চা চামচ এই যে গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি। 1 চা চামচ জিরা, সাদা লবণ 1/2 চা চামচ, চাট মশলা 1/2 চা চামচ, বিট লবণ 1 চা চামচ। এভাবে দিয়ে আমি মেশিনে